दोस्तों गाइस फिर एलाम नतून एक ब्लग भिडियो निये आज चले एसेছি বিখ্যাত পাথরচাপড়ি মাজারে সিউড়ির কাছে। তো আপনাদেরকে এই পাথরচাপড়ি মাজারে পুরো ভিউটা দেখাবো আপনাদেরকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে দেখাই মাজারের ভিউ। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে রাস্তার আর 2-3 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব দাতাবা পাথরচাপড়ি মাজারে। এই দাতাবা পাথরচাপড়ি মাজার এই যাওয়ার রাস্তার মধ্যে পড়বে বিভিন্ন হোটেল, আর এই হোটেলগুলো সবই ভাড়া পাওয়া যায়। অফ টাইমে হয়তো 200-250 টাকা নিবে, এবং যখন এই পাথরচাপড়ি মেলা থাকে দেখবেন আমার চ্যানেলে ভিডিও বানানো আছে পাথরচাপড়ি মেলা 2024 কবে মেলাটা হয়, সেই টাইমে আপনার রুমগুলো ভাড়া থাকে 1000-1200 টাকা করে। তার সামনেই রয়েছে দেখুন, এটা হচ্ছে 1 নম্বর গেট পাথরচাপড়ি। আর যে হোটেলের ভাড়া ক টাকা কী আছে আমি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে জারা অ্যান্ড সারা। তো দেখুন এই সামনে যে রুমটা আছে এটা হচ্ছে জারা অ্যান্ড সারা। প্রত্যেকটা ভিডিও মাধ্যমে বলা রয়েছে কি হোটেলের রুম কত টাকা কী ভাড়া। তো ফাইনালি আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো এটা হচ্ছে 2 নম্বর সেই গেট। তো এই 2 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা প্রবেশ করব। আর আগে আমরা এই সাইডে কিছু সিনি কিনে নেব এবং সেই মাজারে প্রবেশ করব। আর বাইরে এখানে জুতোটা খুলবেন, আর এই দোকানে সব সিনি চাদর সব পাওয়া যায়। আর এখান থেকে সিনি চাদর কিনে নিয়ে যাওয়ার পর বাইরে এই জুতোটা খুলে রেখে ভিতরে ঢুকবেন, এবং বাঁ সাইডে রয়েছে উজু করার জায়গা, সেই প্লেসটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে উজু করার জায়গা, কত সুন্দরভাবে সব উজু করছে, খুবই ভালো লাগলো। আর এই সাইডে রয়েছে আপনার দাতাবা মাজার, এবং যেখানে নামাজ আদায় করা হয় সেই প্লেসটা আপনাদেরকে দেখাবো। এখন 6:30 বাজুক, তারপরে সে গেটটা খুলবে, আপনাদের মাজারের ভিউটা দেখাবো বলেছি, ভিতরের সে ভিউটাও দেখাবো আপনাদেরকে। আর এগুলো হচ্ছে পুরোটাই মাজারের ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন। ফাইনালি আমি ভিতরে চলে এসেছি, আর সামনেই রয়েছে দাতাবা মাজার। আর দাতাবা মাজারে প্রবেশ করতে গেলে সব নিয়ম টেমন পালন করে আসবেন এবং উজু টুজু করবেন এইসব জায়গায়। আর উজু টুজু করে সোজা একদম ওইদিকে গিয়ে একদম মাজারে প্রবেশ করবেন। আর এইটা হচ্ছে মেন মাজার, এইটাই সামনে ঢুকুন। তো আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার আমরা ভিতরে যাব। আমরা এখন মাজারের ভিতরে যাব, মাজারের ভিউটা দেখাবো আপনাদেরকে বলেছি। তো আপনারা পুরো দেখুন, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওই রাস্তাটা দিয়ে। আর সামনে রয়েছে উজু করার জায়গা। আগে বাইরে জুতোটা খুলে দেবেন বাইরে, তারপরে উজু করে সোজা এই রাস্তা গিয়ে একদম মাজারের দিকে প্রবেশ করতে হবে। আমাদের সাহিল ভাই রেডি রয়েছে। সাহিল ভাই হ্যালো করে দাও, তুমি উজু করে নিয়েছো? প্যান্টটা তুলে দাও, যেটা নিয়ম সেটা করতে তো হবে। তো চলো দেখাবো যেখানে নামাজ আদায় করা সেই প্লেসটা আপনাদেরকে দেখাবো, মসজিদটা। তো কোনখানে নামাজ আদায় করবেন আপনারা যদি করবেন ভাবেন, তো সেই প্লেসটা আপনাদেরকে দেখাবো। রয়েছে এইখানে মসজিদটা, এখানে এই টাইমে কটা বাজে, 6টার সময় পুরো এই টাইমে নামাজটা আদায় করা হয়। আর এই সাইডে রয়েছে মাজারের গেট, এখানে আমাদের মেহবুব আলী যে আছেন সেইখানে থাকেন, তাকে সেই মাজারের ভিউটা আপনাদেরকে দেখাবো। এখন বন্ধ আছে, একটু পরে খুলবে, আপনাদেরকে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো, খোলার টাইমটাও। তো বন্ধুরা এই দাতাবা মাজারে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, আর এই দাতাবা মাজার থেকে কেউ খালি হাতে ফেরে না, যার যেটা মনস্কামনা সেটা পূরণ হয়েই আছে। তো গাইস এখন নামাজ আদায় কমপ্লিট হয়ে গেল, প্রায় 6:30 বাজছে। আর একটু পরেই খুলবে দাতাবা মাজার গেটটা। দাতাবা মাজারের গেটটা যখন খুলবে তখন আমরা ঢুকবো, আপনাদেরকে দেখাবো ভিউটা। আমরা এবার ভিতরে যাব, চলুন। সাহিল ভাই রেডি আছে।
জানাম। আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে। বন্ধুরা ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করছি, আর ভিতরে প্রবেশ করে এক রহস্যময় জিনিস দেখাবো বলেছিল আপনাদেরকে, সেই রহস্যময় জিনিসটা আপনাদের দেখাবো। দেখুন এটা হচ্ছে দাতা বাবা মাজার, আর এই দাতা মাজারে বাবা মাজারে শুধু মহামেডামরা আসে না, অনেক ধর্মের লোক এখানে এসে এখানে উপস্থিত হন। আর এখানে তেল পড়া জল পড়াগুলো একটু করে মাথায় লাগে, অনেক মানে কাজে লাগে। তো গাইস আমরা ফাইনালি ভিতরে রয়েছি। শুভ কেমন লাগছে? বন্ধুরা আমি একটু চলে এলাম দাতা বাবার মাজারের আশীর্বাদ নিতে, ওই একটু মানে ঝেড়ে নিতে, যদি কারোর কুনজর লেগে থাকে তাই। তো মন ভরে ভক্তি করে দাতা বাবা মাজার আমাকে আশীর্বাদ করেছে, তাই আজ মানে বেঁচে আছি। কারণ সেই দিন আসার পথে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ভাবা যায় না। আপনাদের সেই অ্যাক্সিডেন্টের মানে কিছু পার্ট তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। আমাদের মাজারের এই দাদা বাবা মাজারের সব কাজ কমপ্লিট, আশীর্বাদ নেওয়া পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে রওনা যেতে গিয়ে যে ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে বলাই যায় না, তা আপনাদেরকে দেখাবো কী কী ঘটনা ঘটেছে। একটা ভিডিও তৈরি করতে গেলে, কন্টেন্ট তৈরি করতে গেলে কত বড় রিস্ক মানে জীবনের হয় ভাবতেও পারা যায় না। সেই রাতে আমরা এসেছি প্রায় 1টা-1.5টার সময়। একটু আগে বললাম যে বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ লেগে আছে, আর এখনই স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। এই মুহূর্তে আমরা রয়েছি এখনো পাতাচাপড়ি মাজারে। তো ওখান থেকে আমাদের নলহাটি প্রায় 76 কিলোমিটার। তো এই বৃষ্টিতে যাবো কি করে সেটাই চিন্তা হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লরিতে করে আসছি বাড়ি, সেই রাত্রে প্রায় 1টা-1.5টা বাজছে। কারণ সেই মুহূর্তে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, গাড়ি পুরো খারাপ হয়ে গেছে। তো ওই গাড়িতে একজনের বেশি আসা যাবে না, তাই আমরা লরিতেই রয়েছি। আর ভাগ্য ভালো যে ভাইটিকে পেয়েছিলাম, লরি ড্রাইভারটাকে, নাহলে সেদিন নাহলে আমাদেরকে ওখানেই থাকতে হতো। আর ড্রাইভারটা খুবই ভালো ছিল, আলাউদ্দিন খান নাম ছিল তার। দিনের অ্যাক্সিডেন্টে আমার মানে শোনাচ্ছেন একটা হারিয়ে গেছে, আর বাইকের যা ক্ষতি হয়েছে। এখন লাস্টে গাড়ি হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছে। লাস্টে এক মিস্ত্রিকে দিয়ে ঠিক করানোর পর সেই গাড়িতে একজনা যায়, দেখুন এই রেডি যাওয়ার জন্য।